যুক্তরাষ্ট্রের নিখোঁজ ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি সামনে এসেছে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে জামিল লিমন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও না মিললেও তিনি আর বেঁচে নেই বলে তার পরিবারকে নিশ্চিত করেছেন মার্কিন পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম সালে আবু ঘরবেইকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে জামিল লিমন ও নাহিদা বৃষ্টির কোনো খোঁজ পাচ্ছিলেন না তাদের স্বজন ও বন্ধুরা। এর পরপরই পুলিশি তদন্ত শুরু হয়। রহস্য উদ্ঘাটনে নেমে পুলিশ জামিলের রুমমেট ২৬ বছর বয়সী হিশামকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। হিশামকে আটকের প্রক্রিয়া ছিল বেশ নাটকীয়। শুক্রবার সকালে একটি পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশের একটি দল তার বাসায় উপস্থিত হয়। পুলিশ দ্রুত ওই বাসা থেকে হিশামের পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনে, কিন্তু হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রেখে আত্মসমর্পণের নির্দেশ অমান্য করতে থাকে। প্রায় ২০ মিনিট ধরে বারবার আহ্বানের পরও সে কোনো সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত সোয়াত দল, ড্রোন ও প্রশিক্ষিতদের ডাকা হয়। ব্যাপক তৎপরতার মুখে সকাল 10:30টার দিকে সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আটকের পর হিশামের দেওয়া তথ্যের ভিত্তিতে হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিলের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিশামের বিরুদ্ধে এর আগেও একাধিকবার হামলা ও চুরির অভিযোগ ছিল। এদিকে বৃষ্টির লাশের সন্ধানে সেতুর আশেপাশে জলাশয়ে ডুবুরি দলের তল্লাশি এখনও অব্যাহত রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।